এয়ার বেলুনটির ভিতরে কিন্তু হাওয়া দেওয়া হচ্ছে। আর এর আগে এই বেলুনটিতে হাওয়া দিচ্ছে, এখন কিন্তু আরও একটি বেলুনে হাওয়া দিচ্ছে টাইট করার জন্য। প্রায় 8 থেকে 10টি বেলুন রয়েছে, আর সকল বেলুনগুলোতে কিন্তু হাওয়া দেওয়া হয়। এটি হচ্ছে হাওয়ার মিটার। আর ওনাদের মাধ্যমে কিন্তু এই জাহাজগুলো পানি থেকে উপরে তোলা হয়, আর এই এয়ার বেলুন সিস্টেমে। আসসালামু আলাইকুম, লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ আরেকটি ডগ আপডেট আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল রুটের এমভি সুরভি 7 নৌযানটিকে ড্রাই ডকিং করানোর জন্য কেরানীগঞ্জের চেয়ারম্যান ডক ইয়ার্ডে তোলা হচ্ছে ঢাকা বরিশাল রুটের এমভি সুরভি 7 নৌযানটিকে। আর এই হচ্ছে জাহাজটির হাল। এই হালের অংশে কাজ করানো হবে, সেই সাথে সি বক্স এবং টুকিটাকি ক্রেন বুশ জাম্প হয়ে গেছে। এই কাজ সংস্কারজনিত কারণে কিন্তু এমভি সুরভি 7 নৌযানটিকে ড্রাই ডকিং করার জন্য কেরানীগঞ্জের মিরেরবাগের চেয়ারম্যান ডক ইয়ার্ডে তোলা হচ্ছে এয়ার বেলুন সিস্টেমে। দেখতে পাচ্ছেন জাহাজটি কিন্তু ট্রেনে তোলা হচ্ছে। এই নৌযানটি আসন্ন কোরবানি ঈদে কিন্তু আবারও ঢাকা বরিশাল রুটে সার্ভিসে ফিরবে। আর বর্তমানে নৌযান কিন্তু 2টি স্লিপার হতে ওঠানো হয়, একটি হলো এয়ার বেলুন আর একটি হচ্ছে রেলওয়ে স্লিপার সিস্টেম, আর এটি হচ্ছে এয়ার বেলুন। এই কম্প্রেসরের মাধ্যমে কিন্তু জাহাজের ভিতরে হাওয়া, এয়ার বেলুনের ভিতরে হাওয়া দেওয়া হয়। তারপরে কিন্তু আর জাহাজটিকে এয়ার বেলুনের উপর রেখে আস্তে আস্তে যোগান দিয়ে টেনে কিন্তু সামনের দিকে টেনে নিয়ে যাওয়া হয়। আসন্ন ঈদে ঢাকা বরিশাল রুটে সার্ভিসে ফিরতে কিন্তু তড়িঘড়ি করে কিন্তু তোলা হয়েছে এমভি সুরভি 7 নৌযানটিকে। আর আমরা এখন রয়েছি ডক ইয়ার্ডে। দেখতে পাচ্ছেন যেভাবে হাওয়া দেওয়া হয়েছে এই বেলুনগুলোতে, আর এই বেলুনগুলোর উপর কিন্তু এখন ব্যালেন্স রয়েছে সুরভি 7 লঞ্চের। যেভাবে বেলুনে হাওয়া দেওয়া হয় দেখতে পাচ্ছেন, এই বেলুনগুলোতে কিন্তু হাওয়া দেওয়া হচ্ছে। টোটাল 10 থেকে 12টি এয়ার বেলুনে কিন্তু হাওয়া দিয়ে এটি তোলা হচ্ছে উপর দিকে। বা এটা নামা উঠাই তার কত লাগতে পারে? আচ্ছা, আবারও কিন্তু জাহাজটিকে কিন্তু টেনে তোলা হচ্ছে এয়ার বেলুনের মাধ্যমে। একটি ওয়্যার ছিঁড়ে গিয়েছিল, সেজন্য কিন্তু এতক্ষণ কাজ বন্ধ ছিল, আর সেটি কিন্তু আবারও টানা হচ্ছে। হচ্ছে এমভি সুরভি 7। আর হাওয়া দেওয়া হবে এয়ার বেলুনগুলোতে, আর আস্তে আস্তে ট্রেনের সামনের দিকে নিয়ে যাওয়া হবে। সামনের যে অংশটি দেখছেন এই অংশ পর্যন্ত কিন্তু পুরো জাহাজটি চলে আসবে আস্তে আস্তে ট্রেনে হাওয়ার মাধ্যমে। আর এই এয়ার বেলুনগুলো কিন্তু আস্তে আস্তে সামনের দিকে মুভ করবে এবং জাহাজটি সামনের দিকে আগাবে। এভাবেই কিন্তু আস্তে আস্তে ডক ইয়ার্ডে তোলা হবে এমভি সুরভি 7 নৌযান। এইভাবে কিন্তু এয়ার বেলুনে হাওয়া দেওয়া হয়। আর এয়ার বেলুনগুলোর কিন্তু অনেক ওয়েট। আস্তে আস্তে সামনের দিকে ট্রেনে তোলা হচ্ছে, আর আস্তে আস্তে যে 12 থেকে 13টি বেলুন রয়েছে সেই বেলুনগুলোতে কিন্তু আস্তে আস্তে হাওয়া দেওয়া হচ্ছে। আর এটি হচ্ছে হাওয়ার বেলুনের মিটার। বা এটা কত পর্যন্ত হাওয়া দিবেন? এটা প্রায় 500 সেন্টিমিটার বা যেটাই বলে এই হাওয়া দেওয়া হবে। আর এরপরে কিন্তু আবারও সামনে টানা হচ্ছে সুরভি 7 নৌযানটিকে একটু একটু করে। আর এই হাওয়া দিয়ে কিন্তু এই সিস্টেমে কিন্তু এখন প্রচলিত ডক ইয়ার্ডে জাহাজ তোলা। আগে রেলওয়ে স্লিপার সিস্টেমে আস্তে আস্তে তোলা হতো, এখন এই সিস্টেমে তোলা হয় নৌযানগুলোকে। দেখতে পাচ্ছেন যে ঢাকা বরিশাল রুটের বিলাসবহুল 4র্থ তলা মাস্টারবি সম্পূর্ণ নৌযান, সেই সুরভি 7 কিন্তু ডক ইয়ার্ডে সংস্কার কাজ চলছে। অনেকটাই কিন্তু পানি থেকে উপরের দিকে উঠে গিয়েছে নৌযানটি, আর অল্প কিছু বাকি রয়েছে। তারপরেই কিন্তু আস্তে আস্তে সামনের দিকে টানা হবে।
দেখতে পাচ্ছেন যে সামনের এয়ার বেলুনটি রয়েছে সেটি কিন্তু ট্রেনের সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর জাহাজটিকে আস্তে আস্তে টানা হচ্ছে, আস্তে আস্তে সামনের দিকে টানা হচ্ছে জাহাজটিকে, এবং সেই সাথে এয়ার বেলুনেও কিন্তু হাওয়া দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। এর আগেও একটি ওয়েট ছিঁড়ে গিয়েছিল, আর একটি ওয়েট একটুর জন্য ছেড়ে যায়নি। আর এভাবে কিন্তু ওয়েট জাহাজগুলো, বড় জাহাজগুলো ট্রেনে তোলা কিন্তু অনেকটাই রিস্কবল হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে এতক্ষণ দেখাচ্ছিলাম আমরা যে হাওয়া দিয়ে কিন্তু ভিতরে উপরে তোলা হচ্ছে, আর এখন কিন্তু এখান থেকে হাওয়া বের করা হচ্ছে, কারণ আস্তে আস্তে উপর দিকে যাবে আর জাহাজগুলোর, আর সেক্ষেত্রে কিন্তু হাওয়া খোলা হচ্ছে, ছেড়ে দেওয়া। এই মেশিনটির সাহায্যে কিন্তু ট্রেনে তোলা হয়। আর এখন কিন্তু পানি দেওয়া হচ্ছে ভিতরে জেনারেটরে, তারপরে এটি আস্তে আস্তে প্রেশার দিয়ে কিন্তু তারপরে সুরভিসাদ নৌযানটিকে তোলা হবে। ধীরে ধীরে কিন্তু উপরে ওঠানো হচ্ছে সুরভিসাদ লঞ্চটিকে। যদি আপনারা লক্ষ্য করেন বডির অনেকটাই কিন্তু উপরে ওঠানো হয়ে গিয়েছে, আর অল্প কিছু সংখ্যক জায়গা বাকি রয়েছে। তাছাড়া পুরো বডি কিন্তু এখন পানির উপরে, হয়তো আগামীকালকের ভিতরে পুরো বডি উপরে তোলা হবে এবং তারপরে কাঠের যোগান দেওয়া হবে। এভাবেই কিন্তু জাহাজগুলোকে এই সিস্টেমে কিন্তু তোলা হয়। আর এটি হচ্ছে জাহাজটির পিছনের সাইড। দেখতে পাচ্ছেন এই সাইডগুলো কিন্তু পুরোটাই পানির নিচে ছিল, আর অলরেডি প্রপেলারও জেগে গিয়েছে। দেখতে পাচ্ছেন প্রপেলার সুরভিসাদ লঞ্চের। আর এই ক্ষতিগ্রস্ত টেক্সিন ফেন্ডার এগুলোও কিন্তু মেরামত করার পরে কিন্তু আসন্ন ঈদের আগে সার্ভিসে আসবে এমভি সুরভিসাদ লঞ্চটি। আর বর্তমানে চেয়ারম্যানের ডকইয়ার্ডে সংস্কারাধীন অবস্থায় রয়েছে, আর সেই লক্ষ্যে কিন্তু ডকইয়ার্ডে তোলা হচ্ছে। এর পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে ভাসানোর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সিস্টেমে কিন্তু জাহাজটিকে তোলা হচ্ছে পানি থেকে উপরে এয়ার বেলুন সিস্টেমের মাধ্যমে। আর এই ছিল আপডেট। পুরোপুরি জাহাজটি পানিতে উঠালে আবারও আপডেট নিয়ে আসবো। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।